তোমরা কি জানো এই ওয়াটারফলেই হয়েছিল বাহুবলী সিনেমার শুটিং। হ্যালো এভরিওয়ান, সো আজকের ব্লগটা শুরু হচ্ছে কোচি থেকে। আমরা এখন যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস মুন্নার। তার মাঝখানে একটা ওয়াটারফল আসে, আথিরাপল্লী ওয়াটারফল, সেটা আমরা দেখে যাব। তো এখন বাজে অলমোস্ট হচ্ছে 11টা 15-20 মতন। 10টা 5-10-এ আমরা নেমেছিলাম হচ্ছে কোচি এয়ারপোর্টে। তো যারা আগের ব্লগটা দেখেছো তারা তো জানোই। এবারে ড্রেসও চেঞ্জ করে ফেলেছি, কারণ এত গরম এখানে আসার পর পুরো এক্সস্টেড লাগছিল, তাই জামা কাপড় একটু চেঞ্জ করে নিলাম। নীলাদ্রিকেও বললাম, বাট ও করেনি, একটু ফ্রেশ হয়ে নিয়েছে। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা আথিরাপল্লী ওয়াটারফল, যেটা কিনা আমি প্রচুর ভিডিওসে দেখেছি আর আমার দেখার খুব শখ ছিল, যেটাকে বলে নাকি কেরালার নায়গ্রা। তো আমি তো রাদার এটাকে ইন্ডিয়ার আথিরাপল্লী বলাই বেশি প্রেফার করব, কারণ ইন্ডিয়ার কোনো জিনিসকে আমি বাইরের কিছুর সাথে কম্পেয়ার করতে তো চাই না। তো দেখা যাক জায়গাটা কেমন হবে। আমরা এখন রাস্তায় আছি, অলমোস্ট 37 কিলোমিটারের রাস্তা। কোচি থেকে 40 কিলোমিটার, আমরা অলমোস্ট 3 কিলোমিটার কভার করে ফেলেছি। ওটা দেখে দেন মুন্নার যাব। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। ভাইয়া आपका नाम क्या है? यहाँ पर क्या चार्ज देना पड़ता है, पैसा देना पड़ता है? यहाँ का रास्ता बहुत ही सुंदर है। मैंने अभी तक कहीं पे भी कुछ नहीं देखा रास्ता खराब है। গাড়িতে বাজছে তো দারুণ গান আর সাইডে এরকম দারুণ গ্রিনারি। এখন থেকেই কিন্তু আমার ট্রিপটা ভীষণ সুন্দর লাগছে। আমরা ওয়াটারফলসের বেশ কাছাকাছি চলে এসেছি। ওই যে সামান্য জলটুকু দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফলসেরই পার্ট। তাই এখন থেকেই বেশ এক্সাইটেড লাগছে কখন পৌঁছাবো আর ভিউটা দেখবো। কত করে টিকিট? টিকিট হলো 50 টাকা পার হেড। আর 30 তলে কেন? 30 গাড়ির এন্ট্রি। ও, টিকিট কেটে নিয়ে এখন চলে এসেছি। এই হলো আথিরাপল্লী ওয়াটারফলস এর এন্ট্রান্স। তো আমরা যাচ্ছি এখন আথিরাপল্লী ওয়াটারফলস দেখতে। জল খুব একটা বেশি নেই, কিন্তু মোটামুটি আছে। তো চলো গিয়ে দেখা যাক। প্রচুর লোক আসছে, আমরা যতক্ষণ ঢুকছি গাড়ির এত লাইন, প্রচুর ক্রাউড। দেখা যাক কিরকম হবে। আমরা আগে শুনেছিলাম যখন সামার বলে জলটা একটু কম হয়, তাই জন্য প্ল্যান করেও আমরা হচ্ছে ওটাকে ক্যান্সেল করে দিই। দেন এখানে আসার পর ড্রাইভার দাদা বলছে যে প্রচুর লোকে যাচ্ছে, তো মোরাললেস ঠিকঠাক জল হবে। দেন ভাবলাম আবার কবে আসবো না আসবো, রেনি সিজনে আসতে পারবো কিনা, তাই ভাবলাম চলেই যাই, দেখেই নিই, যেমন হবে দেখাই যাবে। একটা বেশ স্লিপার টাইপের জুতো পরে নিয়েছি, যাতে অনেকটা ডিস্টেন্স है। ठीक है चले जाओगे आप लोग चले गए तो हम भी चले जाएंगे ना। तो हम लोग जा सकते हैं, आप क्या খাচ্ছ আমাকে একটু দাও। জলের আওয়াজটা শুনতে পাচ্ছ? মিনিমাম 10-15 মিনিট দূর আছে এখনো ফলস, বাট এখান থেকে আমরা আওয়াজটা পাচ্ছি এত জোরে। জাস্ট 10 মিনিট হেঁটে এলেই এরকম একটা জায়গায় আমরা পৌঁছলাম, যেখান থেকে কিনা ফলসের মোটামুটি একটা ভিউ কিন্তু পাওয়া যায়। তো যারা বয়স্ক আছো বা বেশি হাঁটতে চাও না, পায়ে কোনো ব্যথা বা সমস্যা আছে, তারা কিন্তু এইটুকু এসেও ওয়াটারফলসের ভিউটা এনজয় করতেই পারবে। আমি খালি ভাবছি এখনই এত জল দিলে, সবাই যে বলছে রেনি সিজনে খুব জল, তখন দিলে কত জল হবে? প্রচুর প্রচুর। এইখানেই এখন এত জল। জল দেখো, ওখানে নিচে যাওয়া যাবে? চলো তাহলে নিচটাতে না, বাথরুমগুলো বিনা হাইটে। রাস্তাটা খুবই বাজে। এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা নিচে নামছি, যেখান থেকে ফলসের অ্যাকচুয়ালি পুরো ভিউটা পাওয়া যাবে, বাট রাস্তাটা ভীষণই ডেঞ্জারাস। নীলাদ্রি বেচারা এক্সস্টেড হয়ে গেছে। চলো চলো। তার উপরে আমাদের কালকে গোটা রাত ঘুম হয়নি। আমাদের ফ্লাইট যেহেতু 5টা নাগাদ ছিল, 2-2-2:30টায় ঘর থেকে বেরানো হয়েছে। দেন তার আগেও ঘুমানো হয়নি, কারণ আমরা জেনারেলি ঘুমাই 1-1:30টায়। তো তার আগে চেষ্টা করছি ঘুমানোর, তাও ঘুম আসছে না, ওই কারণে সারা রাত ঘুমাইনি। ফ্লাইটে নীলাদ্রি তাও ঘুমিয়েছে, আমি তো ঘুমাইনি এক্সাইটমেন্টের চক্করে। এখন এত ড্রেন লাগছে। রাস্তাটা প্রচুর লম্বা, বাট
নিচে না গেলে একটু এটা মানে দেখাটা সার্থক নয়। ওপর থেকে দেখা যাচ্ছে বাট জাস্ট হালকা, অ্যাকচুয়াল ভিউটা নিচ থেকেই ভালো লাগবে। এইখানে কিরকম ধোয়া উঠছে দেখো, দারুণ লাগছে। চলো এইখান থেকে যাবো, ওই সামনেটাতে যেখানে জলটা পড়ছে, মাথা মাথা ফেটে একবারে শেষ। আমার একটু ফটো তুলে দাও, ভালো ভালো দাঁড়াবো। আমি বলছিলাম যে না আসি, কিন্তু সত্যি যদি না আসতাম খুব বাজে হতো। সার্থক, পুরো আশাটা এতদিন কষ্ট করে যে নামলাম পুরো সার্থক। ভীষণ বিউটিফুল। জলের ঝাপটায় মনে হচ্ছে ভিজে যাবো, এত ঝাঁট আসছে। এই হচ্ছে পুরো ফলসটার লুক। আর এত একটা ডিভাস্টেটিং ফলসের মধ্যে কি করে যে বাহুবলী শুটিং করা হয়েছে আমি খালি এটাই ভাবছি। যাই হোক, বাড়িতে গিয়ে আরেকবার আমি বাহুবলী মুভিটা দেখবো, জাস্ট এই ভিউটাকে ভালো মতন বোঝার জন্য। আমরা আথিরাপল্লী থেকে বেরিয়ে এখন যাচ্ছি টুয়ার্ডস মুন্নার। ওখান থেকে আসার পথে আর ভিডিও করা হয়নি, কারণ রাস্তাটা এত বাজে ছিল। যেখানে নিচে নামার একটা মিডিল পোর্শন আছে, ওখান থেকে এমনি মানে ভিউটা পাওয়া যায়, কিন্তু আমাদের ভালো করে ভিউ পাওয়ার জন্য আমরা নিচে গেছিলাম, যেটা অলমোস্ট 30 মিনিটসের একটা ট্রেক। কিন্তু রাস্তাটা খুব খারাপ, কেউ যদি বয়স্ক মানুষ আসো তো একদমই নিচে যেও না। মানে আমরা গেছি বাট উঠতে আমাদের ভীষণ কষ্ট হয়েছে, এত ড্রেন, তারপর কাল গোটা রাত ঘুমায়নি, তো খুব কষ্ট হয়েছে। ওই জন্য নীলাদ্রিরও অবস্থা, বেচারা একটু ঘুমিয়ে পড়েছে এই কারণে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস মুন্নার। মাঝখানে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে যাব। আর এদিকে আমাদের দাদা রাস্তায় এত সুন্দর গান বাজাচ্ছে, সব হচ্ছে কাহুনা প্যার হে কোই মিল গয়া, ওই গানগুলো 90s সুন্দর সুন্দর গান। তো খুব এনজয় করছি এখন রাস্তাটা। মাঝখানে একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়ে পড়েছি, এখন একটু পেট পুজো করতে হবে। সারাদিনে এত ধকলের পর খুব খিদে পেয়েছে। চলে এসছে আমাদের বাটার চিকেন আর তার সাথে ফ্রাইড রাইস। তো দুজনেই ভাবলাম অল্প অল্প করে একটু খেয়ে নেই। উফ, গ্রেভিটার সাথে দারুণ কিন্তু লাগছে লুকটা। উফ, আমার তো দেখেই জিভে জল চলে আসছে, কারণ বেশ খিদে পেয়েছে জোরে। মুন্নার ঢুকতে না ঢুকতেই টিপ টিপ করে দেখলাম শুরু হয়ে গেল বৃষ্টি। মানে এত সুন্দর যে ওয়েদারটা আমাদের সাথ দিচ্ছে, এটারই পরিচয় বৃষ্টি, আর তার সাথে বাইরে পাহাড়ের এরকম ভিউ। উফ, লাজবাব। মনে হচ্ছে প্রথম দিন, অথচ মনে হচ্ছে কতদিন না হয় ঘুরে ফেলেছি, এতটাই এক্সাইটিং লাগছে। ফার্স্ট ডে, এখনো ভাবছি যে 9-10 দিন আরো বাকি আছে। দাঁড়াও। আমি তো বেশ সুন্দর গান শুনতে শুনতে দারুণ এই ওয়েদার এনজয় করছি আর বাইরের ভিউ দেখছি। এখন পৌঁছে গেছি থ্রিল হলিডেজে। এটাই হচ্ছে আমাদের মুন্নারের 2 দিনের জন্য স্টে। পুরো ঘরটা তোমাদের ঘুরিয়ে দেখাই। বেশ স্পেশিয়াস, অথচ ভীষণ সুন্দর একটা সাজানো গোছানো রুম। এইদিকে একটা বড় সড়ো জানলাও আছে। এখন বাইরেটা অন্ধকার হয়ে গেছে, তাই খুব ভালো বোঝা যাবে না। কাল সকালবেলায় এই ভিউটাও তোমাদেরকে দেখাবো। এরপর এদিকে আছে ব্যালকনি, ওটাও এখন অন্ধকার। এবারে চলে যাচ্ছি বাথরুমে। উফ, এটা মন জয় করে নিয়েছে। বাথটাব দিয়েছে, যেটা কিনা আমার কাছে দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। সব মিলিয়ে প্রথম দিনের প্রথম রুম আমার মন জয় করে নিয়েছে। রাত্রি বাজে এখন 9টা। ডিনার আমরা আজকে তাড়াতাড়ি একটু অর্ডার করলাম। বাড়িতে জেনারেলি 11টায় খাই। ডিনারটা কিন্তু খুব লোভনীয়, পেটে একটু খিদেও ছিল, তাই আজকে তাড়াতাড়ি খাবো। এটা হচ্ছে কেরালা স্টাইল পরাঠা, যেটা আমি খেয়ে মানে দেখে বুঝতে পারলাম বেসিক আমাদের যেটা লাচ্ছা পরোটা হয় সেটাই। খেয়ে দেখি এবারে কেমন। ভালো ভালো। ফ্রাইড রাইসটা একটু খেয়ে। রান্নাগুলো খুব ভালো, এদের সার্ভিসও খুব ভালো। মানে তোমরা যদি কেউ আসো এই রিসর্টটা বুক করতে পারো, খুব সুন্দর। আমরা কোথা থেকে বুক করলাম? মেক মাই ট্রিপ না? না, অনলাইন কল করে বুক করেছি। আচ্ছা, তো অনলাইনও মনে আছে, মেক মাই ট্রিপেও আছে। তো তোমরা কিন্তু দেখে এটা বুক করতে পারো, কারণ এদের সার্ভিস খুব ভালো আর এত নিট অ্যান্ড ক্লিন, আমার খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া করে উঠলাম, তো আজকে তো বহুত টায়ার্ড হয়ে গেছি, এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আর কালকে যাব আমরা মুন্নারের সাইট সিনে,
তো দেখা হবে পরের নেক্সট ভিডিওতে। টিল দিন সবাই খুব ভালো থেকো, টাটা।